সব সময় তো অনলাইনে কিনি, তো আজকে আমি একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে কিছু কিনলাম, সেগুলো আমি আজকে দেখাচ্ছি। আমি এখানে হ্যাঙ্গিং পট নিয়েছি 4টা, আর 4টা আমি একই রঙের নিয়েছি, সাদা। আর এই 4টা হ্যাঙ্গিং পটের দাম হচ্ছে 200 টাকা, মানে একটার দাম হচ্ছে 50 টাকা করে। দোকানে আসলে আমার কিনতে ইচ্ছে করে না একটাই কারণে, কারণ দোকানে মানে অনেক বার্গেনিং করতে হয়। মানুষজন ওভাবেই বিক্রি করে যে বেশি দাম চাইবো, তখন অনেক দামাদামি করবে লোকজন। আর এই বিষয়টাই আমার কিন্তু একদম ভালো লাগে না। আমার কেন জানি না, দোকানে কোনো কিছু কিনতে গেলে সবসময় ভাবি যে দামাদামি করতে হবে। এই জিনিসটা আমার একদম ভাল লাগে না। সেই জন্য বেশিরভাগ হচ্ছে অনলাইনে কিনতে ভাল লাগে, কারণ সেখানে ওই বিষয়টা থাকে না। আর শুধু এইসব জিনিসের ক্ষেত্রে নয়, যে কোনো জিনিস জামা কাপড় জুতো সব কিছুর ক্ষেত্রে আমি যখন কোনো দোকানে যাই, এমনি নর্মাল দোকানে, তখন আমার সারাক্ষণ মনে হয় যে এই জিনিসটা যে করতে হবে, এই বার্গেনিং বিষয়টা আমার একদম ভাল লাগে না। সেই জন্য সবসময় মনে হয় যে ফিক্সড যেখানে থাকে সেই দোকানগুলোতেই যাওয়া ভালো, না হলে অনলাইন। এই দুটোই কিন্তু সুবিধে লাগে, বাকি জায়গাগুলোতে একটু অসুবিধে হয়। তারপরে এই পটগুলো আমি নিলাম, 12টা মতো নিয়েছি। আর এগুলো হচ্ছে একটার দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা পিস দরে আমি 12টা নিলাম। এইগুলো নিলাম কারণ যখন আমি অন্য কোনো ভালো পটে গাছ লাগাতে যাই, তখন সরাসরি ওই ভালো পটগুলোতে মাটি দিয়ে সরাসরি গাছ লাগাতে ইচ্ছে করে না। সেই জন্য প্রথমে এই পটগুলোতে লাগিয়ে তারপরে ওই ভালো টবের মধ্যে এই টবগুলো রেখে দেব। আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে যদি কোনো ইনডোর প্ল্যান্ট আমরা লাগাই, সেই ইনডোর প্ল্যান্টগুলোকে কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হয়, বাইরে বের করতে হয়। সেই জন্য এইটাতে যদি লাগানো হয়, তাহলে এই টবটা শুধু বাইরে বের করে দিলেই হয়ে যাবে। আর সত্যি বলতে কি, ইনডোর প্ল্যান্ট বলে কিছুই হয় না, কারণ প্রত্যেকটা গাছকে সূর্যের আলো লাগবে, খাবার লাগবে, জল লাগবে, সবই লাগবে। ইনডোর বলে কোনো কিছুই হয় না। আমরা ভাবি যে ঘরের ভিতরে গাছ রেখে দেব দিনের পর দিন, সেই গাছ কোনোদিনও থাকবে না। তার সাথে আমি এই পটগুলোও নিয়েছি 5টা, আর এগুলো কিন্তু ভীষণ মজবুত, মানে এগুলো পড়ে গেলেও ভেঙে যাবে না, এরকম অবস্থা, অনেক শক্তপোক্ত। আর এগুলো হচ্ছে একটার দাম হচ্ছে কত বললো, 150 টাকা করে। কিন্তু পরে একটু মায়া হলো আমাকে দেখে হয়তো, কারণ যেহেতু আমি বার্গেনিং টার্গেনিং করতে খুব একটা পছন্দ করি না, যার ফলে তখন আমাকে এগুলো 150 টাকার জায়গায় 140 টাকা করে দিল। এবার এটা তো ডাইরেক্ট লাগানো যাবে না, সেই জন্য এটার যে নিচে যে কি বলে ওটাকে, নিচে কি থাকে, এটা ঢাকনা নাকি, যাই হোক, এটা টবের নিচে থাকে, এইগুলো আমাকে আলাদা করে কিনতে হলো। এগুলো একটার দাম হচ্ছে 30 টাকা। এই কয়েকটাই আজকে কিনলাম, আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে মানে গাছের জন্য, যেমন কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এগুলো কিনতে হবে, আরো অনেক কিছু কিনতে হবে। তো যেহেতু এতগুলো কিনে নিয়ে এসেছি, মানে বয়ে নিয়ে আসাটা মুশকিল, যার জন্য আমি এই কটাই আজকে নিলাম। কারণ কিছু কিছু টব আছে যেগুলো আমি স্ট্যান্ডের মধ্যে রাখবো, এই যে এখানে স্ট্যান্ডগুলো রয়েছে, এই স্ট্যান্ডের মধ্যে রাখবো, যার ফলে কিন্তু মাটি মানে পুরো দিলে ভারী হয়ে যাবে। সেই জন্য আমি ভাবছি যে মাটি প্লাস কোকোপিট মিশিয়ে দেবো, যাতে একটু কম ভারী হয়, মানে স্ট্যান্ডগুলো যেন একটু হালকার মধ্যে ধরে রাখতে পারে। আর এদিকে বাড়িতে অলরেডি পার্সেল এসে রয়েছে আগে থেকেই, সেটাও ভাবছি যে একটা আনবক্সিং করি। ছোট্ট একটা রয়েছে এখানে, এটা আমি ছোট্ট একটা স্ট্যান্ড অর্ডার করেছি, মানে ছোট্ট প্লেটগুলো রাখার জন্য। ছোট মানে ভীষণই ছোট স্ট্যান্ডটা। চলো এটাকে সেট করে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে।